সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের নয়ন স্যার। আজকে বাংলা দ্বিতীয় পত্র আরও একটি ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা দশম শ্রেণী পদাশ্রিত নির্দেশক যে বিষয়টি রয়েছে সেটির উপর আমরা কি আলোচনা করব। আশা করি সবাই বইটি সামনে নিয়ে বইটি আগে দেখে নিয়ে তারপর আবার ভিডিওটি দেখবা, কিংবা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে কি বইটা দেখবা। তবে বই সাথে নিয়ে তোমাকে ক্লাসটা দেখতে হবে। তো আমরা আর কথা বলাচ্ছি না, তোমাদেরকে আমি সরাসরি আমার আজকে পাঠে নিয়ে এসেছি পদাশ্রিত নির্দেশক। প্রথমত আমরা পদাশ্রিত নির্দেশক কি সেটি বোঝানোর চেষ্টা করেছি। একটু এই জায়গাটা দেখো, বলছি কয়েকটি অব্যয় বা প্রত্যয়। কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো শব্দ বা পদের আশ্রয় থেকে বা পরে যুক্ত হয়ে নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা জ্ঞাপন করে। তাহলে আবার বলছি, পদাশ্রিত নির্দেশক হচ্ছে কতগুলো অব্যয় বা কিছু কি প্রত্যয়। এরা কোনো শব্দ বা পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে সেই শব্দটি নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা প্রকাশ করে। ব্যাকরণে সেই অব্যয় বা প্রত্যয়গুলোকেই পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত প্রত্যয় কিংবা পদাশ্রিত কি নির্দেশক বলে। তো এটা একটু পরে আমরা যখন উদাহরণগুলো দেব সহজে বোঝা যাবে। তো তার মধ্যে একটু খেয়াল করো, এটি তোমরা ইংরেজিতে অবশ্যই আর্টিকেল পড়েছো, আর্টিকেলের মধ্যে এ এন্ড ডি এটা পড়েছো এবং প্রত্যেকটি কিন্তু আলাদা ব্যবহার তোমরা শিখেছো। এর মধ্যে দি এর যে ব্যবহারটা সেটি কিন্তু হচ্ছে আমাদের কি পদাশ্রিত নির্দেশক বা পদাশ্রিত অব্যয়। তো সেটা আমি একটু নোট করে লিখেছি, তোমাদের বইতেও লেখা আছে যে পদাশ্রিত নির্দেশক ইংরেজি ডেফিনেট আর্টিকেল দি এর মতো। ডি যেমন কি টিকটা খানাখানি এরকম নির্দেশ করে, ঠিক আছে, তেমনি আমাদের পদাশ্রিত অব্যয় বা নির্দেশকগুলো যে শব্দটির সঙ্গে বসে, যে পদটির সঙ্গে বসে সেটাকে এরকম নির্দিষ্ট করে বা অনির্দিষ্ট করে বোঝা যায়। তো সেটা আমরা একটু পরেই দেখছি। এরপর দেখবো তোমাদের বইতে লেখা আছে যে বচন ভেদে পদাশ্রিত নির্দেশকগুলোর ভিন্ন ভিন্ন ব্যবহার হতে পারে বা ব্যবহার কি রয়েছে। সে বচন তোমরা আবার কতই জানাবো, বচন ভেদ মানে কি? বচন আমাদের দুই ধরনের, একটা এক বচন, একটা বহু বচন। তারপরে এক বছরের জন্য কি কিছু পদাশ্রিত নির্দেশক ব্যবহার করা হয়, আর বহু বছরের জন্য কি কিছু ব্যবহার করা হয়। তো এক বছরের জন্য কি কি ব্যবহার করা হয়? অবশ্যই জানো তোমরা টি, টা, খানা, খানি, গাছা এবং গাছি। আর বহু বছরের জন্য মূলত গুলি, গুলা, গুলো বা গুলি ইত্যাদি ব্যবহার করা হয়। এবার আমরা এগুলো একটু ব্যবহার দেখে নেব। এক বছরের জন্য টিটা যে ব্যবহার করেছিলাম, দেখো এই যে টাকাটা, এখানে কি আছে টা ব্যবহার করেছে, টাকার সঙ্গে টাকাটা। টাকাটা কিন্তু কি বোঝাচ্ছে? টাকাটা বলতে কোন একটা টাকা বোঝাচ্ছে, এটা কিন্তু কত টাকার নোট, ঠিক আছে, কি পরিমাণ টাকা তা কিন্তু নির্দিষ্ট নয়। এখানে কিন্তু টাকাটা একটাকেই বোঝাচ্ছে কিন্তু অনির্দিষ্ট। ছেলেটি, এটা কিন্তু বলছে তা নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট, কিন্তু একটা ছেলেকে নির্দেশ করছে। কয়টা ছেলেকে? একটা ছেলেকে। একইভাবে দেখো কাপড়ের সঙ্গে খানা যুক্ত হয়ে এখন কাপড়কে নির্দেশ করা হচ্ছে একটি কাপড়। তেমনি বই খানি, লাঠি গাছা, চুরি গাছি। একটু মজার বিষয় হচ্ছে এই যে গাছা এবং গাছি এই দুটো শব্দের সঙ্গে আমরা খুব পরিচিত নই। এই দুটো দেখলে আমাদের কাছে বহু বছর মনে হয়, কিন্তু আসলে বহু বছর নয়। এখানে লাঠি গাছা মানে একটা লাঠি, একটা লাঠি। চুরি গাছি মানে কি একটা চুরি, ওয়ান পিস, ঠিক আছে, সেটি বোঝাচ্ছে। ওকে, এরপর দেখো বহু বছরে কি আছে? মানুষের সঙ্গে গুলি যুক্ত হয়ে মানুষ গুলি। এখানে কি একটা মানুষ বোঝাচ্ছে? অবশ্যই না, অনেকগুলো মানুষ বোঝাচ্ছে। তাহলে এখানে টাকাটা বা ছেলেটি দ্বারা একটা বোঝাচ্ছিল, কিন্তু এখানে অনেকগুলো বোঝাচ্ছে। লোকগুলো, অনেকগুলো। কুকুরগুলা, তাহলে অবশ্যই অনেকগুলো কুকুর। পটলগুলি, একটা পটল নয়, অনেকগুলো কি পটল। তো এটা হচ্ছে আমাদের বচন অনুযায়ী হচ্ছে আমাদের পদাশ্রিত নির্দেশক যে ভিন্ন ভিন্ন হয়, এক বছরের ক্ষেত্রে কেমন, বহু বছরের ক্ষেত্রে কেমন, সেটি মূলত আমরা দেখলাম। এর পরের অংশে ইনশাআল্লাহ আমি তোমাদের পদাশ্রিত নির্দেশকের অন্যান্য ব্যবহারগুলো দেখাবো। ওকে, আমরা এবার পদাশ্রিত নির্দেশকের ব্যবহারটা দেখব। পদাশ্রিত নির্দেশকের ব্যবহার তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে। দেখবা একের ক দেওয়া আছে, বলছে এক সংখ্যাবাচক শব্দের সাথে টি কিংবা টা যুক্ত হলে যে শব্দটির সঙ্গে টি বা টা যুক্ত হচ্ছে সেই শব্দটির অনির্দিষ্টতা আছে। কি বোঝায়? অনির্দিষ্টতা। অনির্দিষ্টতা মানে হচ্ছে কোনো একটি বিষয় কি নির্দিষ্ট নয়। হ্যাঁ, যেমন ধরো একটি দেশ, তাহলে এক শব্দের সঙ্গে যে টি যুক্ত হয়েছে, একটি দেশ বলতে কোন দেশ তা কিন্তু আমরা কি জানি না, ঠিক আছে, এটা হচ্ছে অনির্দিষ্টতা। একটা কথা, এখন টা যুক্ত হয়েছে, একটা কথা, কি কথা, ঠিক আছে, সেটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে, এটাই হচ্ছে অনির্দিষ্টতা। নির্দিষ্ট মানে আমি জানলাম এটা, ঠিক আছে, এখানে একটি দেশ কোন দেশ তা আমি জানি না, এটা হচ্ছে কি অনির্দিষ্টতা। তাহলে প্রশ্ন হবে যে এক সংখ্যাবাচক শব্দের সঙ্গে টি বা টা যুক্ত হলে কি বোঝায়? তখন বলতে হবে কি অনির্দিষ্টতা বোঝায়। ওকে, এরপর এক ছাড়া, এই এক সংখ্যাবাচক শব্দটি ছাড়া অন্যান্য যে সংখ্যাবাচক শব্দ রয়েছে এগুলোর পরে যদি টি বা টা যুক্ত হয় তাহলে সেটি আবার কি বোঝাবে? তখন টিটা কি নির্দিষ্টতা বোঝাবে। কি বোঝাবে? নির্দিষ্টতা। যেমন ধরো 3টি টাকা, তিন সংখ্যা একটা সংখ্যাবাচক শব্দ এক ছাড়া,
তাহলে 2 3 4 5 এই সংখ্যাবোধক শব্দের সঙ্গে যদি টি বা টা যুক্ত হয় তখন সেটি কি বোঝায়, ওই সংখ্যাটা কি বোঝায়, নির্দিষ্টতা বোঝায়। যেমন 3টি বছর, আমরা 3টি বছর এটার জন্য অপেক্ষা করছি, আমরা কিন্তু নির্দিষ্ট করে বলে দিয়েছি কয় বছর, 3 বছর। 10টি বছর, বা এখানে 3টি টাকা বলছি, এখানে 10টি বছর বলছি, অসুবিধা নাই। তো 3টি টাকা নির্দিষ্ট করে বলছি, 1 টাকা 2 টাকা 3 টাকা, তো 3টি টাকা একটা নির্দিষ্ট সংখ্যা অ্যামাউন্ট। তাই 10টি বছর এটা বোঝায় কি, বছরের সংখ্যা বোঝাচ্ছে। কতটি বছর, 10টি বছর, একেবারে কি নির্দিষ্ট। এরপর দেখো গ নম্বরে তো নয়, খ নম্বরে দেওয়া আছে, আমি এই ক নাম্বারটাকে ক খ করে দিয়েছি দুটো অংশ। গ নাম্বার যেটা তোমাদের বলতে সেটা খ আছে বা আছে, সারাটি সকাল তোমার আশায় বসে আছি। এখানে টিটা হচ্ছে পদচিহ্ন নির্দেশক, এবং যে সারাটি সকাল তোমার বসে আছে কিংবা ন্যাকামিটা এখন রাখো, এখানে টি বা টা সবটাই কিন্তু কি অর্থহীনতা বোঝাচ্ছে। কারণ আমি সারাটি সকাল বসেছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। ন্যাকামিটা আমরা পছন্দ করি না, ন্যাকামিটা এখন রাখতো, যা বলতে চাস বলে ফেল। এখানে টা কিন্তু কি অর্থহীনতা, নিরর্থকতা। তাই এখানে সারাটি সকাল কিংবা ন্যাকামিটা, এখানে টি বা টা কি বোঝাবে, নিরর্থকতা। ঠিক আছে। এরপরে দেখবার পরে যেটা লেখা আছে, গ নম্বরে লেখা আছে যে নির্দেশক সর্বনামের পরে টি বা টা যুক্ত হলে সেটি আবার কি বোঝাবে, সুনির্দিষ্টতা বোঝাবে। সুনির্দিষ্টতা কিন্তু আরো কি একটু অন্যরকম। সেটি কি রকম, নাম হচ্ছে ওটি যেন কার তৈরি। প্রশ্ন করছে ওটি যেন কার তৈরি, এখানে ও একটি পদচিহ্ন নির্দেশক, এর সঙ্গে টি যুক্ত হয়ে আমি একটা নির্দিষ্ট ছবিকে দেখাচ্ছি, ওটি যেন কার লেখা, ওটি যেন কে তৈরি করেছে। তাহলে লেখাটা আমি কি সুনির্দিষ্ট করে লেখা যাচ্ছে এই লেখাটা। তাহলে এখানে যেন এটি কি হচ্ছে, ওটি, এটা হচ্ছে সুনির্দিষ্টতা। আবার ধরো আমরা বলছি এটা নয় ওটা, এখানে টা বা এখানে টা, তাহলে নির্দিষ্ট করে কিন্তু বলে দিয়েছি এটা নেব না ওটা নেব, এটা খাবো না ওটা খাবো। তাহলে এখানে আমরা বলতে কি, আমি সুনির্দিষ্ট ভাবে বলছি এইটা এবং ওটাকে চিহ্নিত করছি। তাহলে এটা হচ্ছে কি সুনির্দিষ্টতা অর্থ দেয়া আছে। এরপরে দেওয়া আছে 2 নম্বরে গোটা, একটি বচনবাচক শব্দ, এবং এটি সব সময় যে কোনো শব্দের আগে বসে। আমরা এতক্ষণ দেখেছি শব্দের পরে বসে, কিন্তু গোটা একমাত্র শব্দ বা পদার্থ নির্দেশক বা বচনবাচক শব্দ যেটি যে শব্দটির সঙ্গে বসবে তার পরে না, তার আগে বসবে। তাহলে গোটা দেশটাই ছাড়কার হয়ে গেছে। তাহলে গোটা দেশ বলতে সম্পূর্ণ দেশকে বোঝাচ্ছে, বা কোন দেশ তা কিন্তু আমরা নির্দিষ্ট জানি না। তাহলে এটা হচ্ছে অনির্দিষ্টতা। তারপরে হচ্ছে গোটা 2 কম না নেব। তাহলে গোটা 2 বলতে কি 2 এর কম হতে পারে, 2 এর বেশি হতে পারে, একজাক্ট কিন্তু কি দুটো নয়। তাহলে এটা হচ্ছে কি অনির্দিষ্টতা, 2 এর কম বেশি দুটোই বোঝায়। তাহলে এজন্য বলা হয় গোটা। দেখো দেশের আগে গোটা বসে, দেশটা কি অনির্দিষ্টতা বোঝাচ্ছে। 2 এটি সংখ্যা নির্দিষ্ট, কিন্তু তার আগে গোটা বসে এই 2 সংখ্যার কম বেশি দুটোই বোঝাচ্ছে, এটাই হচ্ছে অনির্দিষ্ট। ওকে। এরপরে রয়েছে আমরা আরো দেখতে খানা খানি, যেটা বলছি খানা, যেমন একখানা বই দাও, এই একখানা বই বা একটা বই নিয়ে এসো, এই বইটা কোন বই তা কিন্তু আমরা নির্দিষ্ট জানি না। কারণ এখানে খানাটা কি হচ্ছে অনির্দিষ্টতা। 2খানা কম্বল চেয়েছিলাম, এখানে আবার দেখো খানা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, কয়খানা কম্বল, 2খানা কম্বল, মানে কি 2টি কম্বল। তাহলে এখানে খানাটা কি হচ্ছে নির্দিষ্টতা। ওকে। ওকে, আমরা এবার পদার্থ নির্দেশকের পরের অংশটি দেখব। একটা জায়গা থেকে বিশেষ অর্থে কবিতায় নির্দিষ্ট অর্থ কি খানাখানি ব্যবহার করা হয়, সেটা দেওয়া আছে যে আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন খানি। এই দেখো এইখানে যে খানি আছে, এই খানিটা এই সাধন মানে সাধনা, এই সাধনাকে কি করছে নির্দিষ্ট করে বলছে। এটি কবিতার ক্ষেত্রে এই খানিটা কি বোঝাতে পারে, নির্দিষ্টতা বোঝাতে পারে। আমি আবার বলছি, কবিতায় নির্দিষ্টতা অর্থে খানি শব্দটির কি ব্যবহার করা হতে পারে। যেমন আমাদের ধরো আমরা যখন জাতিসংগীত পড়ি, মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, ওখানে কিন্তু বদন খানি কি বোঝাচ্ছে, মুখটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। বদন মানে কি মুখ। ওকে। এরপর আসো আরো দুটি ব্যবহার রয়েছে, 3 নাম্বার এবং 4 নাম্বার। 3 নাম্বারে দেওয়া আছে টাক টুকু টো এর ব্যবহার। তো এই টাক টুকু টো কোথায় আমরা ব্যবহার করি, আমরা হয়তো ব্যবহার করি কিন্তু কখনো ভাবি না যে এটা আসলে এই অর্থ, এটা আসলে এভাবে ব্যবহার হতে পারে। যেমন হচ্ছে দেখো পোয়া টাক দুধ দাও, পোয়া টাক দুধ দাও, এখানে পোয়া শব্দের সঙ্গে টাক যুক্ত হয়েছে। এখানে পোয়া বলতে কি 4 ভাগের 1 ভাগ, 1 কেজির 4 ভাগের 1 অংশ। ঠিক আছে, তার সঙ্গে টাক যুক্ত হয়ে এখন পোয়া টাক দুধ দাও বলতে পোয়ার কম হতে পারে, কিন্তু পোয়ার কি হতে পারে, বেশি হতে পারে। ঠিক আছে, যেমন আমরা গোটা দেখেছি, কম হতে পারে বেশি হতে পারে। গোটা আসলে কি গোটা 4, গোটা 7, 7-এর কম হতে পারে, গোটা 4, 4-এর কম হতে পারে, আবার বেশিও হতে পারে। ঠিক আছে, সেরকম পোয়াটা দুধ পোয়ার কম হতে পারে, বেশি হতে পারে। তাহলে এই জন্য তাক এটাকে কি হচ্ছে অনির্দিষ্টতা। আবার হচ্ছে সবটুকু ওষুধই খেয়ে ফেলা। তাহলে সবটুকু ওষুধ খেয়াল করো, কিন্তু নির্দিষ্ট করে বলছে যে ওষুধটুকু রয়েছে পুরো ওষুধটাই তোমাকে খেয়ে নিতে বলা হয়েছে। তার মানে সব শব্দের সঙ্গে টুকু যুক্ত হয়ে পুরো জিনিসটাকে কি বোঝাচ্ছে, সম্পূর্ণ জিনিসটাকে বোঝাচ্ছে, যার জন্য কি বোঝাচ্ছে কি নির্দিষ্টতা। এছাড়া আমরা আরো দেওয়া আছে টো, যেমন কি তোমাকে আমি কি দুটো কথা বলবো,
তাহলে এই দুটো কথা এখানে কিন্তু কি বোঝাচ্ছে নির্দিষ্টতা, কিন্তু দুটো কথার চেয়েও কিন্তু বেশি হতে পারে, কম হতে পারে। তাহলে দুটো যেমন হবে তখন কিন্তু এটি কি হবে দেখি অনির্দিষ্টতা। কি হবে? অনির্দিষ্টতা। এরপর বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে মূলত কি হতে পারে? তা এবং পার্টি এর ব্যবহার হয়। আগের প্রতি কিন্তু আরো একটা শব্দ ছিল, তোমাদের প্রতি একটা শব্দ কমানো আছে। তাহলে আমি আবার বলছি বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে তা এবং পার্টি এই দুটি পদাশ্রিত নির্দেশক বা অব্যয়ের ব্যবহার রয়েছে। যেমন ধরো তোমরা বলছো বাজারে দোকানে গিয়ে বলছো আমাকে 10টা কাগজ দেন তো, তাহলে 10টা। তাহলে এখানে এই তাটা এই তুমি কয়টা কাগজ নিচ্ছ তাকে কি করেছে নির্দিষ্ট করে বলে দিচ্ছে। এজন্য এখানে বোঝাচ্ছে তাটা কি নির্দিষ্টতা। আবার তুমি বলছো কোথাও কি হাঁটতে গেছো, বেড়াতে গেছো, হ্যাঁ, কি তোমার একটা জুতো কি ছিঁড়ে গেছে, তখন তুমি এভাবে বলতে পারো না আমার এক পাটি জুতো ছিঁড়ে গেছে। তাহলে এক শব্দের সঙ্গে যে পাটি যুক্ত হচ্ছে, পাটি শব্দটা কিন্তু একটা কি বিষয়কে বোঝায়। তাহলে এক পাটি জুতা মানে হচ্ছে একটা জুতা। তার মানে আমরা যে জুতা পরি দুই পায়ে দুটা, এটা কিন্তু দু পাটি জুতা। আমাদের যে দাঁত রয়েছে, দাঁতের কিন্তু আমাদের দুইটা পাটি রয়েছে, উপর পাটি এবং কি নিচের পাটি। তো এরকম এক পাটি যখন বলবে তখন বুঝবো অবশ্যই কি একটি মাত্র সংখ্যা, এবং এজন্য এখানে পাটি কি বোঝাচ্ছে নির্দিষ্টতা বোঝাচ্ছে। ওকে, তাহলে এই যে পুরো টপিকসটা আমরা পড়লাম পদাশ্রিত নির্দেশক বা পদাশ্রিত অব্যয়, এটা খুব সহজ একটা টপিকস। এখান থেকে তোমাদের এসএসসি পরীক্ষা অবশ্যই একটি কোশ্চেন আসবে জাস্ট এই একটা পেজ থেকে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে প্রত্যেকটি বিষয়, হ্যাঁ, যেভাবে নির্দেশনা দেওয়া আছে, যেভাবে আমি বুঝাই দিলাম, দুটো মিলে অ্যাডজাস্ট করে তুমি নিজের মতো করে পড়বা এবং উদাহরণগুলো একটু লিখে লিখে পড়বে, একটু কি মেমোরাইজ করবে, মাথাটাকে একটু খাটাবে, তাহলে অবশ্যই তোমার কি এখান থেকে 1 নাম্বার ইজিলি কি পেয়ে যাবে। তো আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। ভালো থেকো সবাই, পরবর্তী ক্লাস দেখা হবে। আল্লাহ হাফেজ।